সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়ে পৃথিবী যেন একসাথে অনেকগুলো সংকটে আক্রান্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেমন তীব্র হচ্ছে, গাজায় এখনও ইসরায়েলের আধিপত্য চলছে, আফ্রিকায় অভ্যুত্থান, আর এশিয়ায় চীন জাপান ভারত পাকিস্তান শক্তির দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে সন্ত্রাসবাদের পুনরুত্থান, সীমান্ত সংকট এবং ইতিহাসের অন্যতম বড় শরণার্থীদের ঢল। এই বাস্তবতায় বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের জনগণের জন্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, আর তা করতে যেয়ে একটি গোষ্ঠীকে ঝুঁকি আর ধ্বংসের দিকে যেতে বাধ্য করছে। প্রশ্ন আসে, নাগরিকত্ব কি সবার জন্য সমান, নাকি ভিন্ন কিছু? কারা করছে এমন অমানবিক কাজ, আর কাদেরকে বা টার্গেট করছে এসব দেশ? এসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটার লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। দর্শক, এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। নাগরিক স্বাধীনতা, মানবাধিকার বা আইনি ন্যায্যতা এসব ধীরে ধীরে দ্বিতীয় সারিতে চলে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই প্রবণতার গুরুত্বপূর্ণ উদাহরণ সামনে আসছে। 2001 সালে 9/11-এর পর থেকেই পশ্চিমা বিশ্বে একটি ধারণা প্রতিষ্ঠিত হয়, নিরাপত্তা মানেই কঠোরতা, আর সেই কঠোরতা লক্ষ্যবস্তু হয়ে ওঠে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী। মুসলিম অভিবাসী দ্বৈত পরিচয়ের মানুষই পশ্চিমাদের প্রধান টার্গেট। যুদ্ধ ও সন্ত্রাসবাদের ভয়কে সামনে রেখে এই দুই রাষ্ট্র এমন ক্ষমতা অর্জন করছে যা কল্পনাও করা যেত না। যার একসময় ছিল স্থায়ী পরিচয় ও অধিকার, সে আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাষ্ট্র চাইলে দিতে পারে, চাইলে কেড়েও নিতে পারে, এমন অবস্থা তৈরি হয়েছে এই দুই অঞ্চলকে ঘিরে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ভয় রাজনীতিকে আরও তীব্র করেছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ কর্মসংস্থান কমেছে। সামাজিক নিরাপত্তা সংকুচিত হয়েছে। এসব চাপের মুখে সরকারগুলো অন্যকে দায়ী করতে সুবিধা পাচ্ছে। অভিবাসী, সংখ্যালঘু মুসলিমরাই হচ্ছে এদের সহজ টার্গেট। এই বৈশ্বিক প্রেক্ষাপটেই ব্রিটেনে নাগরিকত্ব বাতিলের প্রশ্নটি উঠে এসেছে। এটি কোনো বিচ্ছিন্ন আইনি সিদ্ধান্ত নয়, বরং একটি বৈশ্বিক প্রবণতার অংশ, যেখানে রাষ্ট্র নিজেকে রক্ষার নামে নাগরিকদের অধিকার সংকুচিত করেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সম্প্রতি যে নতুন বিল ও প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্বৈত নাগরিকত্ব। অন্যদিকে যুক্তরাজ্য এরই মধ্যে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা বাড়িয়ে সেই পথেই অনেক দূর এগিয়ে গেছে। এই দুই কারণে একটি বৈশ্বিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে অনেক বেশি। প্রশ্ন আসে, তাহলে কি বিশ্বজুড়ে দ্বৈত নাগরিকদের দিন শেষ হতে চলেছে? ব্রিটিশ নাগরিকত্ব অধিকার না শর্তাহীন সুবিধা? ব্রিটিশ পাসপোর্টকে দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরিচয়গুলোর একটি হিসেবে ধরা হতো। এটি শুধু ভ্রমণের স্বাধীনতা নয়, বরং নিরাপত্তা, আইনি সুরক্ষা ও রাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী চুক্তির প্রতীক ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই নাগরিকত্ব কি সবার জন্য সমান? যুক্তরাজ্যের ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981 অনুযায়ী সরকার নাগরিকত্ব বাতিল করতে পারে। এতে বলা হয়েছে, 40-এর 2 ধারার অধীনে পররাষ্ট্রমন্ত্রী জনস্বার্থে বিশেষ ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন। দীর্ঘদিন এই ক্ষমতা খুব সীমিতভাবে ব্যবহার করা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যা ও প্রয়োগ বদলেছে। বিশেষ করে সাম্প্রতিক আইন সংশোধনের মাধ্যমে সরকার এমন ক্ষমতা পেয়েছে যেখানে কোনো ব্যক্তিকে নাগরিকত্ব বাতিলের আগে জানানোর কোনো প্রয়োজনই নেই। এখানে মূল প্রশ্ন উঠে আসে, নাগরিকত্ব কি আর মৌলিক অধিকার, নাকি রাষ্ট্রের দেয়া একটি শর্তাহীন লাইসেন্স? এই আইনি কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে,
কাউকে রাষ্ট্রহীন করা যাবে না, কিন্তু সরকার যদি দেখাতে পারে যে ওই ব্যক্তি অন্য দেশে নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তাহলে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যায়। এই যোগ্যতা শব্দটাই এখানে সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি বাস্তব নাগরিকত্ব নয়, সম্ভাব্য নাগরিকত্বের কথা বলে, আর সেখানে শুরু হয় বড় বৈষম্য। আর সেই আইনের মারপ্যাচে এবার ব্রিটেনে 90 লাখ মুসলিম তারা ঝুঁকিতে পড়েছেন। ব্রিটেনে প্রায় 90 লাখ মানুষ আছেন যাদের পারিবারিক, জাতিগত বা বংশগত সূত্রে অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জনগোষ্ঠীর বড় অংশ মুসলিম, যারা এশিয়ান, আফ্রিকান বংশোদ্ভূত। দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশে নাগরিকত্ব বংশগত, বাবা, মা বা দাদা দাদির সূত্রে নাগরিকত্ব দাবি করা যায় সেখানে। এই আইন অনুযায়ী ব্রিটিশ সরকার বলতে পারে আপনি অন্য দেশের নাগরিক হতে পারেন, তার যোগ্যতা রয়েছে, যে কারণে আপনি এদেশে আর নাগরিক থাকতে পারবেন না। এটি এখন ব্রিটিশ সরকার চাইলেই অন্য নাগরিকদেরকে সে প্রশ্ন তুলে তাদেরকে সেখান থেকে বের করে দিতে পারে। সেই ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে রয়েছে। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। অনেকেই সে দেশে কখনোই যাননি, ভাষা জানেন না, কাগজপত্র নেই, রাজনৈতিকভাবে সেই দেশ অস্থিতিশীল, তারপরও কাগজে কলমে সেই সম্ভাবনাকে মুসলিমদের একটি বড় অংশকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। এতে করে এসব মানুষের ব্রিটিশ নাগরিকত্ব ঝুঁকির মুখে পড়েছে। এই আইন কার্যত দুই শ্রেণীর নাগরিকরা তৈরি করেছে। একদল যাদের নাগরিকত্ব প্রায় অটল, কারণ তাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই বা জায়গা নেই। আরেক দল যাদের নাগরিকত্ব সবসময় প্রশ্নবিদ্ধ, কারণ তারা ভিন্ন বংশের। পরিসংখ্যান বলছে নাগরিকত্ব বাতিলের প্রায় সব ঘটনা মুসলিম পুরুষদের ক্ষেত্রে হয়েছে। এটি কাকতালীয় নয়, এটি কাঠামোগত। নির্বাসন, নীরবতা ও আইনি অন্ধকার বলা চলে। নাগরিকত্ব বাতিল মানে শুধু পাসপোর্ট হারানো নয়, এর মানে দেশে ফেরার অধিকার হারানো, আইনি সুরক্ষা হারানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া। এই প্রক্রিয়ায় আপিলের সুযোগ সীমিত। জাতীয় নিরাপত্তার অজুহাতে অনেক তথ্য গোপন রাখা হয়। অভিযুক্ত ব্যক্তি জানতেই পারেন না তার বিরুদ্ধে কী অভিযোগ। এটি এক ধরনের আধুনিক নির্বাসন, যা আদালতের রায় ছাড়াই, প্রকাশ্য বিচার ছাড়াই করা হয়। আইনবিদরা একে বলছেন আইনের ছায়ার বাইরে শাস্তি, যা ভবিষ্যৎ নাগরিকত্বের নতুন সংজ্ঞা হতে পারে, যা মানবাধিকার লঙ্ঘন করছে বলেও মনে করছেন তারা। এই প্রশ্নটি এখন শুধু ব্রিটেনের নয়, ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক দেশেই নাগরিকত্বের ধারণা বদলাচ্ছে। রাষ্ট্র নিজেকে শক্তিশালী করতে নাগরিককে দুর্বল করছে, আর তার মূল টার্গেট হচ্ছে মুসলিমরা, যা আগামীতে হতে পারে রাজনৈতিক বিরোধী বা রাষ্ট্রের সমালোচক। নাগরিকত্ব যদি সত্তাহীন হয়, তবে গণতন্ত্রও সত্তাহীন হয়ে যায়। এই সংকট একটি মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়। রাষ্ট্রের নিরাপত্তা কি নাগরিকদের অধিকারকে গ্রাস করতে পারে? সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্রিটিশ পাসপোর্ট হাতে থাকা 90 লাখ মানুষের জন্য এই প্রশ্নটি আর তাত্ত্বিক নয়, এটি তাদের পরিচয়, ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য বড় একটি প্রশ্ন। বিশ্ব যখন অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে, তখন নাগরিকত্বের মতো স্থায়ী পরিচয় মানুষের শেষ ভরসা। অথচ সেই ভরসাই যদি কেঁপে ওঠে, তাহলে অস্থিরতা শুধু বিশ্বে নয়, মানুষের মনের ভেতরেও ছড়িয়ে পড়বে। আতঙ্কে থাকবে এসব মানুষ, তারা রাষ্ট্রহীন হয়ে ঘুরে বেড়াবে। তারা হয়তো একসময় নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে, সেই শঙ্কা সমাজবিদদের। আমেরিকার দ্বৈত নাগরিকত্ব বাতিল প্রসঙ্গে মিস্টার ট্রাম্প যে বিল বা নীতিগত প্রস্তাবগুলোর সামনে আনছেন, সেগুলোর ভাষা খুব পরিচিত। একক আনুগত্য, জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের প্রতি নিঃশর্ত দায়বদ্ধতা, এই শব্দগুলো বারবারই ফিরে আসছে। যুক্তি দেওয়া হচ্ছে একজন নাগরিক যদি একই সঙ্গে দুই রাষ্ট্রের নাগরিক হন, তবে সংকটকালে তার আনুগত্য প্রশ্নবিদ্ধ হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান এখনও শক্ত দেয়াল হিসেবে দাঁড়িয়ে আছে, তবুও রাজনৈতিক বার্তাটি পরিষ্কার। দ্বৈত নাগরিকত্ব আর আগের মতো স্বাভাবিক বা নির্দোষ কোনো পরিচয় বহন করে না।
যুক্তরাজ্যের পরিস্থিতি আরও জটিল। এখানে এরই মধ্যে আইন সংশোধন করে সরকার এমন ক্ষমতা অর্জন করেছে যেখানে জাতীয় স্বার্থ বা নিরাপত্তার অজুহাতে নাগরিকত্ব বাতিল করা সম্ভব। অনেক ক্ষেত্রে নোটিশ ছাড়াই তা করতে পারবে সরকার। কাগজে কলমে এটি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য হলেও বাস্তবে এটি ভয় তৈরি করছে পুরো একটি জনগোষ্ঠীর ভেতরে। বিশেষ করে যাদের পারিবারিক শেকড় এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা থাকার সম্ভাবনা রয়েছে, তারা বুঝতে পারছেন তাদের নাগরিকত্ব আর অটল থাকছে না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে কি বিশ্ব সত্যি দ্বৈত নাগরিকত্ব থেকে সরে আসছে? বাস্তবতা আরও সূক্ষ্ম। পৃথিবীর সব দেশ একই পথে হাঁটছে না। কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের অনেক রাষ্ট্র এখনও দ্বৈত নাগরিকত্বকে স্বাভাবিক বা প্রয়োজনীয় বলেই মনে করছে। বৈষয়িক অর্থনীতি, অভিবাসন, দক্ষ শ্রম ও বিনিয়োগ সবকিছু এই ধারণার সঙ্গে জড়িয়ে আছে। এসব দেশ জানে দ্বৈত নাগরিকত্ব মানে শুধু পরিচয় নয়, এটি বৈষয়িক সংযোগ। কিন্তু একই সঙ্গে আরেকটি ধারা পরিষ্কার হচ্ছে, নিরাপত্তা কেন্দ্রিক রাজনীতি, অভিবাসন বিরোধী জনমত এবং অর্থনৈতিক অনিশ্চয়তার চাপে থাকা রাষ্ট্রগুলোকে আরও সন্দেহপ্রবণ করে তুলছে। ফলে দ্বৈত নাগরিকত্ব বাতিল না হলেও সেটিকে ধীরে ধীরে কঠিন করে তোলা হচ্ছে। আর তাতেই ভাবাতে বাধ্য হচ্ছে, আজকে হয়তো আপনি এক দেশের নাগরিক, কিন্তু আগামীকাল রাষ্ট্র মনে করলে সেই নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়তে পারে, সেই নাগরিকত্ব রাষ্ট্র কেড়ে নিতে পারে। এই ধারণাটি নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটি তাই আইনের ভাষায় নয়, মানসিকতায়। একসাথে দ্বৈত নাগরিকত্ব ছিল বৈষয়িক বিশেষ স্বাভাবিক বাস্তবতা, এখন তা হয়ে উঠেছে নিরাপত্তা যাচাইয়ের বিষয়, রাজনৈতিক বিতর্কের প্রধান অস্ত্র। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম বা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ক্ষেত্রে এই চাপ আরও প্রকট। শেষ পর্যন্ত বলা যায়, বিশ্ব হয়তো দ্বৈত নাগরিকত্ব পুরোপুরি হারাচ্ছে না, কিন্তু বিশ্ব হারাচ্ছে সমান ও নিশ্চিতভাবে নাগরিকত্বের ধারণা। পাসপোর্ট থাকবে, আইন থাকবে, কিন্তু নিশ্চয়তা থাকবে না। আর এই অনিশ্চয়তাই আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, যেখানে নাগরিকত্ব আর শুধু পরিচয় নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির সঙ্গে একটি ভঙ্গুর চুক্তি। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।